2022 সালের মতো রুশ প্রেসিডেন্ট পুতিন কি আবারও সবাইকে চমকে দিতে চলেছেন? তাহলে কি ইউরোপেও হামলা চালাবে রাশিয়া? কারণ এরই মধ্যে ইউরোপের দুইটি দেশের আকাশসীমা ভেদ করে ঢুকে পড়ে রাশিয়ার শক্তিশালী যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোন। এই সংঘাতের শেষ কোথায়? রাশিয়াকে ঠেকাতে কতটা প্রস্তুত ইউরোপ? পুতিন কি সত্যিই চান এই সংঘাতের আগুন ছড়িয়ে পড়ুক? 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আচমকা সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেই যুদ্ধের এখন প্রায় 4 বছর হতে চলেছে। কিন্তু শান্তি চুক্তি নিয়ে এখন পর্যন্ত আশার আলো দেখেনি বিশ্ববাসী। উল্টো যুদ্ধের ময়দানে সাফল্য অর্জন করেই চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে ইউরোপেও সামরিক অভিযান চালাতে পারে রাশিয়া, এমন সন্দেহের কথা জানিয়েছেন পশ্চিমা নেতারা। কিন্তু হঠাৎ করেই কি এই সন্দেহের জন্ম হয়েছে? চলতি বছরের 9 সেপ্টেম্বর 7 ঘন্টার ব্যবধানে রাশিয়ার 21টি আত্মঘাতী ড্রোন ঢুকে পড়ে ইউরোপীয় দেশ পোল্যান্ডের আকাশসীমায়, যার ফলে বাধ্য হয়ে পোল্যান্ড দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলের সকল বিমানবন্দর বন্ধ ঘোষণা করে। তবে এই অভিযোগ মূলত পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লো সিকোরস্কির। বিষয়টিকে সে সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাথেও তুলনা করে দেশটির সরকার। কিন্তু রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়নি পোল্যান্ড। এরপর 23 অক্টোবর ইউরোপ অঞ্চলের আরেক দেশ লিথুয়ানিয়ার আকাশসীমাও লঙ্ঘনের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। তবে এবার রাশিয়া একটি যুদ্ধবিমান ও একটি রিফুয়েলিং ট্যাঙ্কার নিয়ে ঢুকে পড়ে ইউরোপের দেশটিতে, এমন দাবি লিথুয়ানিয়ার সশস্ত্র বাহিনীর। যদিও সু-30 মডেলের যুদ্ধবিমান এবং I-178 মডেলের রিফুয়েলিং ট্যাঙ্কার মূলত কালিনিনগ্রাদে এক বিশেষ অনুশীলনের কাজে ব্যস্ত ছিল বলে দাবি মস্কোর। এই ঘটনাকে ইউক্রেনের পাশাপাশি ইউরোপেও রাশিয়ার আগ্রাসন ছড়িয়ে পড়ার সাথে তুলনা করেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নৌসেদা। প্রশ্ন হলো, পুতিন কি সত্যি আরেকটি যুদ্ধ বাঁধিয়ে দিতে চলেছেন? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইউরোপ অঞ্চলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে এই বার্তার মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে পড়ার ইঙ্গিত দেননি তিনি। উল্টো তিনি জানিয়েছেন ইউরোপে আক্রমণ না করার লিখিত গ্যারান্টি দিতে প্রস্তুত রাশিয়া। অন্য কোনো দেশে রাশিয়ার আক্রমণ চালানোর পরিকল্পনাকে মিথ্যা ও অর্থহীন আখ্যা দিয়ে পুতিন বলেন, সত্যি বলতে এমন পরিকল্পনা আমাদের নেই। কিন্তু ইউরোপ যদি আমাদের কাছ থেকে আরো আশ্বস্ত হতে চায়, তাহলে আমরা লিখিতভাবে জবাব দিতেও প্রস্তুত। 28 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মূলত পশ্চিমাদের সন্দেহ 2022 সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার আগেও একই ধরনের মন্তব্য করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু কয়েকদিনের মাঝেই কিয়েভের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেন তিনি। আর এই সন্দেহ থেকেই মূলত ইউরোপে রাশিয়ার আক্রমণ চালানোর বিষয়টি সামনে এসেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।